রিকারেন্স পেইনের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? হ্যাঁ, পেইনটা গোড়ালির ব্যথাটা যদি রিকারেন্স হয় অথবা হচ্ছে আপনার ওখানে তার যদি বললাম যে যদি তার ক্যালসিফিক টেন্ডাইটিস হয় অথবা তার ক্যালকুনিয়াল স্পার যদি হয়, যে তার মানে হাড়ের যে একটা অংশ বৃদ্ধি পায়, হাড়টা ওইটা খোঁচা, এক কথায় যদি বলি পেশেন্টের বোঝার স্বার্থে, সেটা হচ্ছে ওই এক্সট্রা হাড় যেটা বৃদ্ধি পেয়েছে সেটা অনেক সময় তার রগকে খোঁচা মারে, এক কথায় আর কি, কম্প্রেস করে খোঁচা মারার কারণে ওখানে হচ্ছে একটা এই পেইনটা আসলে মানে কিছুদিনের জন্য ভালো হলেও স্টেরয়েড দেওয়ার পরে অথবা পিএরপি দেওয়ার পরে অনেক সময় এটা রিকারেন্স হতে পারে। তো রিকারেন্স হলে সেক্ষেত্রে আমরা ওই হচ্ছে সার্জিক্যাল আপনার পেশেন্টকে হচ্ছে পরামর্শ দিয়ে থাকি যে আপনার অথবা এটা সার্জারি লাগবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই ক্যালকুনিয়াল স্পারটাকে ওটা আমরা মানে এক্সট্রাকশন করে রিমুভ করে দিই, এবং এর পাশাপাশি হচ্ছে আপনার অনেক সময় যে প্লান্টার ফাঁসাটাকে আমরা ওখানে একটু সার্জারি করে দিই আর কি। তাহলে পেশেন্টের এই ব্যথাটা মোটামুটি রিকারেন্স করার মানে হওয়ার চান্স খুবই কম। জি, সেক্ষেত্রে আসলে প্রতিদিন বাসায় কোনো ব্যায়াম করবার প্রয়োজন পড়ে কিনা? অবশ্যই প্রতিদিন বাসায় আমরা তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়ে আসবো। তার মধ্যে স্ট্রেচিং, যে মাসেলের যে পায়ের যে গোড়ালির যে স্ট্রেচিং এক্সারসাইজ আছে সেটা আমরা পেশেন্টকে শিখিয়ে দিই এবং সেটা বাসায় করতে বলি লং টাইমের জন্য। তাহলে পেশেন্ট আশা করা যায় অনেকদিন পর্যন্ত তারা ভালো থাকে। কোনো ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা হাঁটা চলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা দিয়ে দেন কিনা? হাঁটা চলার সীমাবদ্ধতা অবশ্যই, যে আপনি উঁচু নিচু দেখে হাঁটা, ওয়েটটা গেইন না করা, আর হচ্ছে আপনার যে এমন সারফেসে হাঁটবেন যে সারফেসটা হচ্ছে আপনাকে মানে পায়ের যে গোড়ালিটা সরাসরি কম্প্রেশন মানে সরাসরি চাপটা যাতে না পড়ে পায়ের উপরে, প্লেন সারফেস। হ্যাঁ, প্লেন সারফেস হাঁটার একটা পরামর্শ দিয়ে থাকি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।